বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে শহীদের রক্তের উপর নির্মিত গণ অভ্যুত্থান এবং বিপ্লবীদের সংগঠন। আন্দোলন পরবর্তীতে পুরো দেশে জেলা উপজেলা বিপ্লবীদের নিয়ে গঠিত হয় কমিটি, যারই রূপ থেকে ফেব্রুয়ারি মাসে আমাদের কিশোরগঞ্জ জেলার বৈষম্য বিরোধী কমিটি। কিন্তু দুঃখ হলো সত্য যে এই কমিটি গঠনের পর থেকেই জেলা কমিটির দায়িত্বশীলদের মধ্যে স্পষ্টত হয়ে উঠেছে দায়িত্বহীনতা ভাব থেকে শুরু করে নানানবিধ অন্যায়ের দুর্নীতির অভিযোগ। এমনকি জেলা পর্যায়ে দায়িত্বশীলদের মধ্যে সদস্য সচিবের বিরুদ্ধে রয়েছে আন্দোলন না করার অভিযোগ, এমনকি তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে পূর্ব সংশ্লিষ্ট না থাকার অভিযোগ আছে। জেলা কমিটির পদাধিকার বা লিয়াজু করার ফলে কয়েকজন অবতীর্ণ হয় স্বৈরাচারী ভূমিকায়, যে বা যারাই তাদের বিরুদ্ধে অভিযোগ করে তাকে করা হতো বহিষ্কার। এরই ধারাবাহিকতায় গত মাসের 26 তারিখ জেলা সদস্য সচিবের বিরুদ্ধে বৃক্ষরোপণের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে বিভিন্ন অফিসে দরখাস্ত করা এবং অন্যান্য অনিয়ম ও অসাংবিধানিক কার্যকলাপ নিয়ে কথা বলতে যাওয়া হলে এর বিরুদ্ধে সদস্য সচিব এবং আহ্বায়ক এর কোনো রেসপন্স আমরা পাইনি। এর আগেও বীজ গুদাম কেলেঙ্কারিতে দুজনের নাম ছিল, বাজার কেলেঙ্কারিতে আহ্বায়কের নাম ছিল, মামলা বাণিজ্যতে তার নাম আসছিল, যা পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি দ্বারা তদন্ত হওয়ার কথা ছিল। কিন্তু এই তদন্ত এবং অভিযোগকে বাধাপ্রাপ্ত করবার জন্য গত 3 তারিখ ষড়যন্ত্রমূলকভাবে অন্যায় এবং মিথ্যা অভিযোগ দিয়ে মামুন ভাই এবং উল্লাস ভাইকে বহিষ্কার করা হয়, যা স্পষ্টতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নৈতিকতার বিরোধ এবং আহ্বায়ক এবং সদস্য সচিবের একক আধিপত্য এবং স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। তারই পরিপ্রেক্ষিতে এই অন্যায়, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সোচ্চার হয়ে আমরা জেলা কমিটির অন্তত প্রায় 60 জনের মতো গত 72 ঘন্টার মধ্যে পদত্যাগ করেছি। জুলাই আমরা অন্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। নাহিদ হাসান ভাইয়েরা আমাদের অন্যের বিরুদ্ধে মাথা নত না করে অটুট হয়ে প্রতিবাদ করার শিক্ষা দিয়েছে। আজই এই পদত্যাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে নয়, বরং জেলা কমিটিতে মাথা নাড়া দিয়ে ওঠা নব্য স্বৈরাচার এবং আধিপত্যকারীদের বিরুদ্ধে এক প্রতিবাদ। আমরা নতুন দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি। এই নতুন বাংলাদেশ আমরা আর কোনো নব্য দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, স্বৈরাচারকে চাই না। ইনকিলাব জিন্দাবাদ। 52 জন পদত্যাগ করেছে এবং বাকি আরো পদত্যাগ করছে, কিন্তু এখনো মুখ্য সংগঠক বরাবর যায়নি বলে আমরা তা প্রকাশ করি। 56 জন এখন অফিসিয়ালি ভাবে পদত্যাগ। যে আমরা কেন্দ্রীয় কমিটিকে অবগত করেছি এবং কেন্দ্রীয় কমিটি আমাদেরকে আশ্বাসও দিয়েছিল তারা তদন্ত করবে। তো জেলা সেন্ট্রাল থেকে তদন্ত কমিটি গঠন করা হবে এবং সেন্ট্রাল থেকে কোনো তদন্ত কমিটি গঠন করার পূর্বেই তারা হতদ্রুত করে আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন ভাইকে বহিষ্কার করে। এর পিছনে কারণ ছিল আর তাদের বিরুদ্ধে অভিযোগ, লিখিত একটা অভিযোগ, সেটা মুখ্য সংগঠককে মামুন ভাই প্রদান করেছিল। যদি অভিযোগকারী যদি কমিটিতে না থাকে তাহলে তদন্ত কমিটি সাধারণত বাধাপ্রাপ্ত হয়। সেই বাধাপ্রাপ্তটাকে করার জন্যই তারা মূলত এই বহিষ্কারদেশটা দিয়েছে জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন ভাইয়ের বিরুদ্ধে এবং সংগঠক উল্লাস ভাই। আমি মামুন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাত্র আন্দোলন জেলা শাখা। আপনারা সবাই জানেন যে গত 72 ঘন্টায় আমাদের জেলা কমিটি থেকে অলমোস্ট 56 জন পদত্যাগ করছে, যার কারণ হচ্ছে সবচেয়ে বড় যে আমাদের সদস্য সচিব এবং আহ্বায়কের কিছু দুর্নীতি এবং ওদের অনৈতিক কিছু কার্যকলাপের ফল। আর পাশাপাশি ওইগুলো ঢাকার জন্যই মূলত আমাকে কিংবা আমার বন্ধু যে আছে সংগঠক রিয়াদ আহমেদ উল্লাস ওকে কিন্তু পরিষ্কার করা হয়েছে। তখন আমরা বলছিলাম যে না, এগুলো আমরা ফাঁস করবো, হয় তোমরা এগুলো থামাও, নয় আমরা ফাঁস করে দিব। যখন তারা বুঝতে পারছে যে না আমরা ফাঁস করে দিব, তখন কিন্তু আমাদেরকে সে মানে অসাংগঠনিকভাবে কিন্তু অলরেডি বহিষ্কার করে দিয়েছে। এটা ইতিমধ্যে সবাই ফেসবুকে মোটামুটি জানেন। এর আগে মোটামুটি আমার নাম এবং আমার ছবিগুলো ব্যবহার করে একটা ফেসবুকের মধ্যে একটা ভিডিও ভাইরাল করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, যেটার মধ্যে আমার কোনো ভয়েস ছিল না, আর এটা কেউ এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। তো আমরা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম যে আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা যদি প্রমাণ করতে পারেন তাহলে আমরা স্বেচ্ছায় পদত্যাগ করবো। পাশাপাশি আপনারা আমাদেরকে যে শাস্তি দিবেন আমরা সেটাই মাথা পেতে নিব। কিন্তু ইতিমধ্যে এতদিন পার হওয়ার পরেও এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় না। এবং আপনারা যদি অ্যানালাইসিস করেন তাহলে আমার ভয়েস এবং ওই ভিডিওর ভয়েসের মধ্যে কোনো সম্পৃক্ততা নাই।